অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছিলেন তিনি। কিন্তু মাত্র 31 বছর বয়সে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা তার সকল স্বপ্ন স্তব্ধ করে দেয়। অকালে প্রাণ হারান তেলেগুর এই স্বপ্নকন্যা সৌম্য সত্যনারায়ণ। তার এই অকাল প্রয়াণ শুধু কি একটি দুর্ঘটনা, নাকি তার পেছনে আছে গভীর ষড়যন্ত্র? প্রিয় দর্শক, চলুন আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব। দিনটি ছিল 17 এপ্রিল 2004। বেঙ্গালুরু গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একটি ছোট্ট সিঙ্গেল ইঞ্জিন বিমানে চেপে বসলেন অভিনেত্রী, তার ভাই অমরনাথ, বিজেপি কর্মী রমেশ কদম, পাইলট জয় ফিলিপস এবং সেই সাথে অভিনেত্রীর অনাগত সন্তান। উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে। বিমানে থাকা সকল যাত্রী ঘটনাস্থলে মারা যান। তাদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছিল যে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ছিল। প্রাথমিকভাবে বিমানের কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি ইন্ডাস্ট্রির অনেকেই। 22 বছর পর হঠাৎ একটি চমকপ্রদ অভিযোগ আসে প্রকাশ্যে। সমাজকর্মী চিত্তি মল্ল পুলিশে অভিযোগ দায়ের করে দাবি করেন সৌন্দর্যের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিনেতা মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পিছনে কারণ হিসেবে হায়দ্রাবাদে মোহনবাবু এবং সৌন্দর্যের সম্পত্তি নিয়ে বিরোধকে তিনি উল্লেখ করেন। কিন্তু সৌন্দর্যের স্বামী রঘু এই ঘটনাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, মোহনবাবুর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তিনি আমাদের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু। তিনি সবাইকে অনুরোধ করেন এই ধরনের মিথ্যা খবর থেকে বিরত থাকতে। ঘটনা সেখানেই থেমে যায়। কিন্তু এই অভিনেত্রীর ভক্তকুলের মাঝে সন্দেহের দোলাচাল আজও রয়ে গেছে। তারা আজও এই ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারেনি।